আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ এই মুহূর্তে পাওয়া 23শে জানুয়ারি 2026 শুক্রবারের মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। চলমান শৈত্যপ্রবাহ আপাতত বিদায় নিয়েছে, তবে দেশের কিছু কিছু জেলার উপর উত্তরের হিমেল হাওয়া বইতেছে, যার কারণে ভোর সকালের দিকে খুব ঠান্ডা অনুভূত হচ্ছে। গত 24 ঘন্টায় দেশের আকাশ পরিষ্কার ছিল, দেশের কোথাও মেঘ বৃষ্টির কোনো খবর পাওয়া যায়নি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে 31.4 ডিগ্রি সেলসিয়াসে। আগামী এক সপ্তাহ পর্যন্ত দেশের কোথাও কোনো ধরনের শৈত্যপ্রবাহ নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়নি। এদিকে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে, বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার 22শে জানুয়ারি রাত থেকে শুরু করে আগামীকাল শুক্রবার 23শে জানুয়ারি রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ এছাড়া পরবর্তী 7 দিনে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ দুই বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আপাতত বাংলার উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর আমরা চলে আসলাম। দেখা যাচ্ছে দেশের আকাশ একেবারে পরিষ্কার ভোর সকাল থেকে। পশ্চিমবঙ্গের একেবারে সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার অবস্থা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার। ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ দেশের সকল জেলার আকাশ একেবারে প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে। কোথাও মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। আপাতত বঙ্গোপসাগরও একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, নতুন কোনো পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে না। এরপরে শুক্রবার 23শে জানুয়ারি নাগাদ যদি আমরা একটু দেখুন রাজধানী ঢাকা সহ দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ দেশের আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, কোনো মেঘ বৃষ্টির সতর্কতা নেই। শনিবার 24শে জানুয়ারি নাগাদ দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, দেশের দেখুন মধ্য অঞ্চল সহ এবং ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সমগ্র রাজ্যের আবহাওয়া একেবারে পরিষ্কার থাকতে পারে। দেশের কোথাও মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। দেশের দু এক স্থানে উত্তরের হিমেল হাওয়া, ঠান্ডা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে এবং মঙ্গলবার, বুধবার দেখুন পরের এক সপ্তাহ পর্যন্ত দেশের কোথাও নতুন করে মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু পাওয়া যায়নি। যদিও আবহাওয়ার পরিবর্তন ঘটে অবশ্যই আমরা জানিয়ে দেবো, তবে চলতি মাসের শেষের দিকে দেশের আকাশ হালকা আকারে মেঘাচ্ছন্ন হতে পারে, কিছুটা কুয়াশাময় আকাশ হতে পারে। লোহাগাড়া, যশোর, সাইলকুপা, ফরিদপুর, ঢাকা সহ এখানে পশ্চিমবঙ্গ সহ খুলনা বিভাগের অনেক এলাকায় আকাশ কিছুটা কুয়াশাময় থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই। এদিকে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, নতুন কোনো পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে না। সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে? আগামীকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে দেশের দিকে আমরা একটু দেখি, টেকনাফের দিকে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আশেপাশে অঞ্চলে 27 বা 28 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল এদিকে বেশিরভাগ এলাকায় 27 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা। এদিকে রংপুরে 25-26, তারপর সিলেট এবং ময়মনসিংহ এখানে দেখুন বেশ কিছু এলাকায় তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের গড়ে থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।